ও কুলতি, কখন এলে তুমি? অল গুড? মানে সব ঠিক আছে তো? হ্যাঁ গো জামাইবাবু, এখানে সব ঠিক আছে। তুমি যে জানাইতে চলে আসবে এটা আমরা কেউ ভাবতেই পারিনি। ভেতরে চলো না, ভেতরে চলো। না 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 না, এখানে ঠিক আছে, একদম ভালো আছি আমি এখানে। এখন কি করছো এখানে? তোমার মিঠাই দিদি তো এখন আর এখানে থাকে না, নিশ্চয়ই ওর সাথে ঘুরে বেড়ানোর কাজটাও চলে গেছে। কে রে গুলতি, তুই হাসছিস যে বড়? ইয়ার কি মারা হচ্ছে নাকি? ও মিঠাই দিদি, তুমি এত রাগ করছো কেন? জামাইবাবু তো একদমই ঠিক বলেছে, আমি তোমার সঙ্গে সঙ্গেই ঘুরতাম। বলো। এই শোনো না গুলতি, বলছি তুমি না আমাকে জামাইবাবু বলে ডাকবে না, ওকে? তুমি আমাকে সিদ্ধার্থ দা বলে ডাকো। আর তুফান মিল এখানে আসার পর কি কি করেছে? কটা জিনিস ভেঙেছে? তুফান মিল? তুই হাসিস কেন? হ্যাঁ হাসিস কেন? কে তুফান মিল? মিঠাই দিদি, তোমাকে বলছি গো, নামটা কিন্তু একেবারে ভালো হয়েছে, তোমার মতো। তুমি তো ওরম করেই ছোট। তুই আজকে যা মার খাবি না আমার কাছে, একদম চুপ করে থাক বলে দিচ্ছি। যে যা নয় তাই বলবে আর তুই হাসবি। ও দাদুর নাতিকে বল হাত ধুয়ে খেতে আসতে। এই যে সাবান, এখানে কিন্তু বোতলের সাবান নেই, হ্যাঁ এটাতেই হাত ধুতে হয়। আমি কি কিছু বলেছি? না কিছু বলা হয়নি, কিন্তু এক্ষুনি বলা হতো। দে এই যে তোয়ালে, এবার খেতে আসা হোক। চলো গুলতি, খেতে যাওয়া হোক। এসো এসো। আসলে কি জানো তো সিদ্ধার্থ, এই আমাদের বাড়িতে না সেরকম ভালো চেয়ার টেবিল নেই যে তোমাকে বসতে দেব। একটা দিন একটু কষ্ট করে তোমাকে মাটিতেই বসতে হবে। আন্টি আমার কোনো অসুবিধা নেই, আমি নিচেই বসে খেতে পারি। আপনি এত হেজিটেট করছেন কেন? ওইভাবে তাকানোর কি হয়েছে? ননসেন্স। বসো বসো বসো। বলছি আন্টি আমি একাই খাবো? গুলতি
আরে না না, ও পরে খাবে, তুমি খাও। সেরকম কিছু তো ছিল না বাড়িতে, হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে করেছি। একটা দিন একটু খেতে কষ্ট হবে, পদও তো সেরকম কিছু নেই। না না আন্টি, আমার কোনো কষ্ট হবে না, আমি অ্যাকচুয়ালি একটু কমই খাই, এইসব নিয়ে চিন্তা করবেন না। হ্যাঁ দিদি, বলছি বাবা শুক্তো খাও তো? হ্যাঁ বুঝলে বাবা, বৌদির হাতের শুক্তো কিন্তু খুব ভালো হয়, খেয়ে দেখো খেয়ে দেখো। কাকা শুক্তো দিতে উচ্ছে থাকে, শুক্তোটা পছন্দ হবে মনে হয়। আন্টি, আপনার মেয়েকে কেউ বলেছে যে ও প্রয়োজনের চেয়ে একটু বেশি কথা বলে? কাকা, যারা ঠিক করে কথাবার্তা বলতেই চায় না তারা কি করে বুঝবে কতটা কথা বলা ঠিক প্রয়োজন? যাকে আমি পোস্তর বড়াটা নিয়ে আসি, বুঝলে তো? মা আজকে আবার স্পেশাল পোস্তর বড়া করেছে। আসলে কি বলতো, আমার মেয়ের না মাথা ঠিক নেই, কখন কি বলছে কখন কি করছে কেউ জানে না। তুমি ওর কথা কিছু মনে করো না জানো। হ্যাঁ খাও। শোনো কি? শোনো না, নিজের ভালো তো পাগলেও বোঝে, এই তো সুযোগ। জামাইকে একবার বলো না ঝিলির জন্য একটা ভালো পাত্র ঠিক করে দিতে। বাসন্তী, কি যে বলো না তুমি, চলো। খুব টেস্টি হয়েছে আন্টি খাবারটা, থ্যাংক ইউ। পোস্তর ভরা। এটা খেয়ে দেখো বাবা, এই পোস্ত বড়া তৈরি করাটা আমাকে আরতি দি শিখিয়েছিল। আমি এর আগেও করতাম, তবে সেটা আবার অন্যভাবে। আন্টি, মা খুব আসা যাওয়া করতো না এই বাড়িতে? হ্যাঁ, আমরা কত একসাথে রান্না বান্না করেছি। আন্টি, এই টেস্ট আমার মনে আছে, মা ছোটবেলায় বানিয়ে খাওয়াতো। থ্যাংক ইউ। আই মিঠাই, তুই তো এরকম পোস্ত বড়া মাঝে মধ্যে ওকে বানিয়ে দিতে পারিস। কি রে, সব সময় বলিস ও এটা খায় না ওটা খায় না, এই তো কি সুন্দর গুছিয়ে খাচ্ছে। খাও বাবা খাও। আন্টি, বলছিলাম আমি কি আপনার মেয়েকে একটু বাড়িতে নিয়ে যেতে পারি, মানে যদি আপনার কোনো অসুবিধা না থাকে? আসলে কি বলুন তো আন্টি, সামনে নিপার আশীর্বাদ, এমনিতে ওকে বাড়িতে সবাই খুব মিস করছিল, তো মানে সব মিলিয়েই আর কি, যদি আপনার কোনো অসুবিধা না। না না, অসুবিধা কি? আই মিঠাই, তুই কি নেই রে, বাড়িতে ননদের আশীর্বাদ তুই ড্যাং ড্যাং করে এখানে চলে এলি? হ্যাঁ বাবা, ও যাবে, নিশ্চয়ই যাবে, তুমি ওকে নিয়ে যাবে। তুমি কিছুই বলে না। ওমা, আমি আর পারছি না মিঠাই, আমি সত্যি একলা থাকতে চাই এবারে। কি হলো, চলে এলে কেন? আমি না কিছু বুঝতে পারছি না। আমি তো কারোর অশান্তির কারণ হতে চাই না, তাই জন্য আমি জনাইতে চলে এসেছি। তাহলে আমি কেন আবার ফিরে যাব? আমি কেন ফিরে যাব? এই শোনো, আমি না অনেকক্ষণ ধরে তোমার ড্রামা সহ্য করেছি, লজ্জা করে না তোমার এসব কথা বলতে? আমি তোমাকে বলেছি চলে আসতে, উদ্ধার করে দিয়েছো না আমাকে এখানে এসে, তারাই শুদ্ধ আমাকে দোষ দিচ্ছে। সামনে নিপার আশীর্বাদ আছে, মনে আছে সেটা? নিজেকে গ্রেট ভাবছে। চুপচাপ রেডি হয়ে আসো, আমি গাড়িতে ওয়েট করছি। আর একটাও কথা শুনতে চাই না আমি। রেডি হয়ে এসো। আন্টি, আমি গাড়িতে ওয়েট করছি, ওকে রেডি হয়ে আসতে বলুন তাড়াতাড়ি। মিঠাই,
আমি বুঝতে পেরেছি তোর সাথে সিদ্ধার্থর এমন কিছু একটা হয়েছে যার জন্য তুই খুব কষ্ট পেয়েছিস। কারণটা আমি জানতেও চাইবো না মিঠাই, কিন্তু একটা কথা বলছি তোকে, ছেলেটা এতটা রাস্তায় এসেছে শুধুমাত্র তোকে নিয়ে যাওয়ার জন্য, তারপরেও তুই যাবি না? এটা করিস না মা। দেখ দেখ, একটা কথা তো মানবি, ছেলেটা মন থেকে খারাপ না, বল? কাঁদিস না মিঠাই, তুই সিদ্ধার্থের সঙ্গে ফিরে যা। আঙ্কেল, আমাদের অনেক দেরি হয়ে গেল না? আসলে রাস্তাটা গন্ডগোল হওয়াতেই। মানে এরকম কাজ যে করতে হবে কোনোদিন তো ভাব। এই দাঁড়াও 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 দাঁড়াও, ওই তো সিদ্ধার্থ। মা, আসি তাহলে। আন্টি, আমরা আসি তাহলে। সাবধানে যেও। বলছিলাম আন্টি, আপনি যখন খুশি আমাদের বাড়ি আসতে পারেন, মানে আপনার ডক্টর তো ওখানেই, তো চেক আপের জন্য যখনই আসবেন প্লিজ আমাদের বাড়িতেই উঠবেন, হেজিটেট করবেন না আন্টি, প্লিজ। এসো। আঙ্কেল, এটা কি হচ্ছে আমাকে একবার বলবেন? মানে সেড এসছে মিঠাইকে ফিরিয়ে নিয়ে যেতে। আঙ্কেল, এরপর সেড কি করে এই মেয়েটার হাত থেকে মুক্তি পাবে? আমিও তো কিছুই বুঝতে পারছি না তোরসা, সিদ্ধার্থ এই বোকামিটা কেন করছে। বাবার জন্য করছে, বাবার কথা ভেবে। গাড়ি ঘোড়া আমাদের দেখে ফেললে কিন্তু সিদ্ধার্থ তো এদিকেই আসছে, দেখে ফেললো। মেয়েটাকে ছেড়ে রেখে জামাই কোন দিকে যাচ্ছে? বৌদি, শ্বশুরমশাই না মিঠাইয়ের? টেস, তোর এখানে কি করছিস জানতে পারি? সেই প্রশ্নটা তো আমার তোকে করার কথা সেড। এতবার বারণ করা সত্ত্বেও তুই মিঠাইকে ফিরিয়ে নিতে এসেছিস। মানে তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? এরপর কি আর মেয়েটা ডিভোর্স দেবে তোকে? সিড, আর কতবার তুই বোকামো করবি বলতো? আর কতবার? আপনি এসব কি করছেন? হঠাৎ করে টেসকে নিয়ে মিঠাইয়ের বাড়ির সামনে কেন এসেছেন? ওই মেয়েটা আবার কে রে? বন্ধু? তোরসা, আমরা বেরোবো এবার। না আঙ্কেল, আমরা এখন ফিরবো না। আপনি ডিভোর্স পেপারগুলো বের করুন, সেট বরং মিঠাইকে দিয়ে সই করিয়ে দিন।
অনেক হয়েছে, এই বাড়াবাড়ি এবার শেষ হওয়া দরকার। আমরা এখানে এসেছিলাম মিঠাইকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করা, বাট এখন তুই সই করাবি। টেস প্লিজ এখানে সিন ক্রিয়েট করিস না, আন্টি কিন্তু খুব অসুস্থ। স্যার, আপনি নিজের বাবার ইমোশনের দাম দেন না, অথচ এক্সপেক্ট করেন যে আমি আপনাকে বাবা বলে রেসপেক্ট করব। কিন্তু স্যার, আমি খুব লজ্জা পাচ্ছি আপনার এই বিচ্ছিরি আচরণটা দেখে। আপনি একবারও তাদের দিকটা ভেবে দেখলেন না? তাদের কতটা শকড হবে যদি মিঠাই ডিভোর্স পেপারে সাইন করে? সিদ্ধার্থ, কি অবস্থায় পড়ে আমি এই কাজটা করতে চলেছিলাম তোমার মাথায় ঢুকবে না। আমি এই কাজটা করছিলাম তোমার জন্য শুধুমাত্র আমার নিজের ছেলের জন্য। আমার দিকটা তুমি কোনোদিনও বোঝোনি, বুঝবেও না। আমরা ফিরবো এবার, তোরসা গাড়িতে উঠবে। আন্টি, আমি জানি না আমি আপনাদের কি বলবো, মানে আমি বুঝতে পারছি আপনাদের মনে অনেক প্রশ্ন উঠছে, কিন্তু আন্টি আপনি তাদের উপরে ভরসা করতে পারেন। ও বাড়িতে মিঠাইয়ের কোনো অসুবিধা হবে না, সবাই ওখানে ওকে খুব ভালোবাসে। আপনিও তো দেখে এসছেন আন্টি, তুফান মিল আপনাদের সেসব কথা বলেনি? কেন বলবো না? আরে আমরা তো ওই বাড়িতে কত মজা করি, তুমি দেখো নি বলো তো? আমরা সব সময় হইচই করে থাকি, আর দাদু তো যোগ দেয়, পিসি আসে, সামনে নিপা দিদির আশীর্বাদ না, আমাদের এখন মজাই আর মজা। দেখো বাবা, আরতিদির ছেলের ওপর আমার যথেষ্ট ভরসা আছে। দেরি হয়ে যাবে, এতটা পথ যেতে হবে, এবার তোমরা রওনা হয়ে যাও। সাবধানে থেকো। আসি আন্টি, আপনি সাবধানে থাকবেন প্লিজ। আসি, এসো এসো আন্টি, আসছি, সাবধানে থাকবেন।
মিঠাইটা থাকলে এতক্ষণে 10 রাউন্ড চা হয়ে যেত। বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, একটা চা জুটলো না। আরে বাবা, মঙ্গলা নতুন তো, আজকের দিনটা চা তুমি করতেই পারতে অনায়াসে। দেখেছি সব সময় আমাকে এরকম করে। আচ্ছা আমি কি কিছুই করি না? তুই থাম না, তুই কেন কথা বলছিস বলতো? মঙ্গলা শোনো, তোমার আজকে চা ফা করতে হবে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ক কাপ চা হবে গোনো তো। পিপি বলছি আমাকে একটু কড়া করে ব্ল্যাক কফি করে দেবে। আসলে আজ আমি যে কাজটা করতে গেছিলাম তারপরে আমার মাথাটা আর মাথা নিয়ে ছিঁড়ে পড়ে যাওয়ার জোগাড় হয়েছে। এনিওয়ে কাকাই, সবাই কোথায় একটু ড্রয়িং রুমে ডাকা যাবে? আমি আজ অ্যাকচুয়ালি ওয়ান্স অ্যান্ড ফর অল একটা ভুল ধারণা ক্লিয়ার করতে চাই। হ্যাঁ ডাকা তো যাবে, কিন্তু কি ব্যাপার বলতো, মানে কি? ওপরে যারা যারা শোক পালন করছো প্লিজ নিচে এসো, আমার কিছু কথা বলার আছে। স্যান্ডি, নিপা, শ্রী, প্লিজ কাম ডাউন। শোক মিছিলে দেখছি অনেকেই যোগ দিয়েছে, অ্যাজ এক্সপেক্টেড। এনিওয়ে 1 মিনিট। ওমা, ছেলেটা সুস্থ আছে তো? সিদ্ধার্থকে কখনোই আমার মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ মনে হয়নি। নাহলে মিঠাইয়ের মতো মেয়ের মূল্য বোঝে না।